বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলার সাহিত্য এরা প্রবেশক পাঠ অর্থাৎ CC4 এর বিস্তারিত আলোচনা করব। সাজেশন, সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি নিয়ে তোমরা করলে এখান থেকেই কিন্তু সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই যে কবিতা তোমাদের লুইপা রয়েছে চর্যাপদ একের, বড়ু চণ্ডীদাসের সই কেবা শৈল এটাও রয়েছে, রামপ্রসাদ সেনের কবিতা রয়েছে, লালন ফকির, এবং এর মধ্যে থেকে যেগুলি আমি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই বেশি, সেগুলোর পাশে আমরা স্টার দিয়ে রেখেছি। যেমন লুইপা চর্যাপদ এক, এখানে গুরুত্বপূর্ণ এটি। লালন ফকিরের সব লোকে কয় লালন কি জাত, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। এবং কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার, জীবনানন্দ দাশের সুচেতনা এবং শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, এই কটা করলে এখান থেকে আশা করছি তোমাদের যে একটি বড় 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, কমন পেয়ে যাবে। ছোট গল্প দেখে নিই। ছোট গল্পে তোমাদের শাস্তি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই গুরুত্বপূর্ণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এবং সমরেশ বসুর আদাব, এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি থেকে তোমরা করে রাখলে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আর নাটক তোমাদের একটি রয়েছে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। এবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো বলবো। লালন ফকিরের পাঠ্যপদ্ধতি অবলম্বন করে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো। জীবনানন্দ দাশের সুচেতনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের দেশপ্রেমের পরিচয় দাও। এবং বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ এক ঐতিহাসিক কিংবদন্তি প্রচ্ছদে সমকালীন বেদনারক্তিম এবং এক বাস্তবতাকে কিভাবে উপস্থাপিত করেছে বিশ্লেষণ করো। যেতে পারি কিন্তু যাব না, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, পরবর্তীগুলো তোমরা দেখে রাখতে পারবে। দ্বিতীয় মডিউলের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাস্তি গল্পের নামকরণের যথার্থতা বিশ্লেষণ করো। তবে শাস্তি গল্পের তৎকালীন গ্রাম ও সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাস্তি গল্পের চন্দ্রা চরিত্রটা করে রাখতে পারো, কারণ এটা ভালো প্রশ্ন। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতাবাদের গল্প হিসাবে আদাব গল্পটি বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লম্বকর্ণ গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসাবে লম্বকর্ণের কীর্তিকলাপের পরিচয় দাও, এটি একটু দেখে রাখবে। তবে অভাগী স্বর্গের নামকরণের সার্থকতা এবং অভাগী স্বর্গ গল্প অবলো তৎকালীন সমাজচিত্র এবং হারানের নাচজামাই গল্পে ময়নার মায়ের চরিত্র, এই কটি প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর মডিউল 3তে আমি মাত্র 3টি প্রশ্ন দিয়েছি, 3টি প্রশ্নের কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। একেই কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্রটি আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের অবলম্বনে কালীনাথ চরিত্রটি করো, বিশ্লেষণ করো। এবং একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা বিচার করো। এই তিনটি করলে এখান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তবে উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে আমরা উত্তরগুলোও দেখে নাও, এই উত্তরগুলোকে তোমরা দেখে নাও। যদি উত্তরের PDF এর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের দেশপ্রেমের পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুচেতনা কবিতা, এখানে আমাদের যেভাবেই পড়ুক না কেন এই প্রশ্নটা এইভাবেই তৈরি করা রয়েছে, তোমরা উত্তর দিয়ে দিতে পারবে, কারণ খুব বড় সিলেবাস, প্রতিটি দিকে একটি করে দিলেও এখানে 12-13টা হয়ে যায়। বলাকা কাব্যগ্রন্থে এটা ততটা ইম্পর্টেন্ট নেই। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষের এক ঐতিহাসিক কিংবদন্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবরের প্রার্থনা কবিতার অন্তরে কবি শঙ্খ ঘোষের সমাজ জীবনের পিতা পুত্রের স্নেহে, এটা একবার দেখে রাখতে পারবে, তবে একটি করেই করবে। সাধারণ মেয়ে কবিতা। চতুর্থ এবং পঞ্চম পেপারের উত্তরের PDF রেডি হয়ে রয়েছে, তোমরা নিয়ে যেতে পারো। তোমাদের চতুর্থ সেমিস্টারে যারা জেনারেলে পড়ো, তোমাদের পেপার 4 এবং পেপার 5 অর্থাৎ CC4 এবং CC5 এই দুটি MDC কোর্সে করতে হবে। আর যারা অনার্সের তাদের 5, 6, 7, 8 চারটি করতে হয়। যারা অনার্সের যদি নোটসের প্রয়োজন হয় বাংলা সাবজেক্টের, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, MCQ মানে SAQ প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্নই কিন্তু সাজেশন অনুযায়ী করা রয়েছে।
5 নম্বরের কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথম মডিউলটাই আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। খুবই বড় সিলেবাস, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের সংখ্যাও বেশি হয়ে যাবে। প্রতিটি থেকে একটি দুটি করে প্রশ্ন দিলেই অনেক হয়ে যায়।